বর্তমান যারা সরকার আছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতি, সততার কিসের মূল্যায়ন? ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী। এরপরও দম্ভ কাটেনি সাবেক এই মেয়রের। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের নিজ বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি টিম ডক্টর সেলিনা হায়াত আইভীর বাসায় প্রবেশ করে তাকে বের হতে বলেন। আইভী অস্বীকৃতি জানিয়ে বলেন, দিনের আলো ফুটলে যাবেন। সারা রাত অপেক্ষার পর ভোর ৬টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে আইভী রহমান তাদের শান্ত হতে বলেন। গ্রেফতারের আগে আইভী গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, বর্তমান সরকার বৈষম্যের কথা বলে ক্ষমতায় এসে আমার সাথে বৈষম্যমূলক কাজ করছে। কোনো রকমের ওয়ারেন্ট ছাড়াই আমাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। নিজেকে জয় বাংলার লোক উল্লেখ করে এ সময় জয় বাংলা স্লোগানও দেন আইভী রহমান। গ্রেফতার হওয়ার আগেও দম্ভ দেখিয়েছিলেন আইভী। জানিয়েছিলেন জেল থেকে হলেও নির্বাচন করবেন। তিনি চুনকার মেয়ে, কাউকে ভয় পান না। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল। আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইভী রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় ৩টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদালত শীর্ষ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার করি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।